শুধুই দর্শকবৃন্দ আমার শুভেচ্ছা নিবেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ফুসফুসের কৃমি রোগ। আমাদের একটা সাধারণ ধারণা প্রচলিত আছে যে কৃমি মানুষের সাধারণত পেটে হয়ে থাকে এবং আ যদি আমরা ফুড হাইজিন মেইনটেইন না করি তাহলে পেটে কৃমি হয় এবং অনেক সময় আমরা বলে থাকি যে পায়খানার পর বা খাবারের আগে আমরা যদি ঠিকমতো পরিষ্কার না করি সাবান দিয়ে তাহলে আমাদের পেটে কৃমি রোগ হয় এবং এই কৃমি রোগের কারণে দেখা যায় যে বাচ্চাদের ভিন্ন সময় পেটে ব্যথা, বড়দেরও পেটে ব্যথা হতে পারে, রক্তশূন্যতা দেখা দেয়, অনেক সময় নাড়ি পেঁচিয়ে যায়, বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। কিন্তু আপনি জেনে অবাক হবেন এই কৃমি কিন্তু ফুসফুসেও হতে পারে। দেখা গেছে যে যেসব কৃমি পেটে হয় তাদের কারো জীবনচক্রের একটা অংশ ফুসফুসে থাকতে হয় এবং এই ফুসফুসে থাকার ফলে কিছু কিছু লক্ষণ কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা দেয়। যেরকম আমরা বলবো যে কাশি, শ্বাসকষ্ট হওয়া, কফ বের হওয়া এবং বুকে ব্যথা হওয়া, কোনো সময় জ্বর আসা। এইসব লক্ষণ কিন্তু যখন ফুসফুসে একটি কৃমি বা এর লার্ভা ফুসফুসে পৌঁছায়, সেটা রক্তের মাধ্যমে হোক বা শ্বাসনালীর মাধ্যমে হোক, এই ধরনের লক্ষণ কিন্তু হতে পারে। যেরকম সবচেয়ে বড় যেটা কৃমি আমরা বলি অ্যাসকারিস লুম্বিকয়েড। এটার একটা জীবন চক্রের একটা অংশ কিন্তু ফুসফুসে সম্পন্ন হয়। যার ফলে কিন্তু রুগী আপনার কাছে বা ডাক্তারদের কাছে এই ধরনের সমস্যা নিয়ে আসতে পারে। দেখা গেছে যে কিছুতেই তার কাশি ভালো হচ্ছে না, শ্বাসকষ্ট ভালো হচ্ছে না। সেখানে কেবলমাত্র কিছু কৃমির ওষুধ তাকে কিন্তু এই রোগ থেকে রেহাই দিতে পারে। আপনারা শুনলে আরো অবাক হবেন। ধরেন আমরা গোদরোগ। গোদরোগ কিন্তু এক ধরনের কৃমি থেকে হয়। সাধারণত দেখা যায় যে কিউলেক্স নামে একটি মশা আমাদের কামড় দিলে এই গোদরোগ হয়ে থাকে। কিন্তু এই গোদরোগের লার্ভা যখন ফুসফুস দিয়ে অতিক্রান্ত করে বা ফুসফুসের রক্তনালী বা লিম্ফেটিক চ্যানেলের মাধ্যমে ফুসফুসে আসে, তখন প্রচণ্ড কাশি হয়, শ্বাসকষ্ট হয়। একদম একটা রোগী যেসব অ্যাজমা রোগে আক্রান্ত হলে যেসব লক্ষণ প্রকাশ পায়, ঠিক একই ধরনের লক্ষণ নিয়ে রোগী কিন্তু আমাদের কাছে আসতে পারে। দেখা যাচ্ছে যে আমরা অ্যাজমা চিকিৎসা দিচ্ছি, কিন্তু কোনোভাবেই অ্যাজমা নিয়ন্ত্রণ হচ্ছে না। তখন কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই এই ফুসফুসে এই কৃমির কথা আমরা কিন্তু চিন্তা করি। আবার কিছু কৃমি আছে, কৃমি রোগ আছে যেগুলি কিন্তু অনেক সময় লক্ষণ ছাড়াই তাদের বুকে দীর্ঘদিন থেকে যেতে পারে। তো কোনো কারণে যখন একটা এক্স-রে করা হয়, দেখা যায় যে ফুসফুসে, ২ ফুসফুসে বা ১ ফুসফুসে বড় বড় সিস্ট হয়ে আছে এবং যদি দীর্ঘদিন পর ফলো আপ করা হয়, সিস্টগুলা কিন্তু বড় হয়ে ওঠে এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এগুলা যদি আমরা অপসারণ না করি, বিশেষ করে আমাদের থোরাসিক সার্জন যারা আছেন তারা যদি অপারেশন করে এটা যদি ফেলে না দেন, তাহলে কিন্তু বড় হতে হতে ভিন্ন রকম কমপ্লিকেশন দেখা দিতে পারে। সেখানে ফুসফুসে পানি আসতে পারে, ফেটে যে নিউমোনিয়া হতে পারে, বুকে ব্যথা হতে পারে, ফুসফুস ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ধরনের সমস্যাগুলি কিন্তু হয়। এই যে আমরা সিস্টের কথা বললাম কৃমির কারণে, এর একটি বৈজ্ঞানিক নাম আছে, এটাকে বলে হাইড্রাটিক সিস্ট। এটা কিভাবে হয়? আমরা বলবো যদি আপনি গরুর মাংস বা খাসির মাংস এগুলো যদি আপনি ভালো মতো রান্না করে না খান, বিশেষ করে কাবাব করে যদি খান এবং এটা যদি কাঁচা কাঁচা ভাব থাকে, তাহলে অনেক ক্ষেত্রেই এইসব কৃমির ডিম কিন্তু জীবিত থেকে যায় ওই খাদ্যের মধ্যে এবং এটা আপনি যখন খাদ্য হিসাবে গ্রহণ করেন, তো পরবর্তীতে কিন্তু এই যে সিস্টগুলা ফুসফুসে পৌঁছায়। শুধু ফুসফুস না, এটা লিভার, হাড্ডি বিভিন্ন জায়গায় পৌঁছাতে পারে। তো ফুসফুসেও কিন্তু এই ধরনের কৃমির সিস্টগুলা পৌঁছায় এবং এখানে ধীরে ধীরে বাড়তে থাকে। তো সাধারণত আমরা বুকের এক্স-রে বা সিটি স্ক্যান করে আমরা ধরতে পারি যে সিস্টটা কোথায় আছে, একে অপসারণ করতে হবে কিনা এবং এর কিন্তু নির্দিষ্ট চিকিৎসাও আছে, দীর্ঘস্থায়ী চিকিৎসা নিতে হয়। তো আমরা বলবো যে শুধু কৃমি প্রতিরোধের ক্ষেত্রে আপনার শুধু যে পেটের কৃমির কথা ভাববেন সেটাই গুরুত্বপূর্ণ না। এই কৃমিগুলা কিন্তু তার জীবনচক্রের যে কোনো সময় আমাদের ফুসফুসকে আক্রান্ত করতে পারে এবং এই লক্ষণগুলো অনেক ক্ষেত্রেই হয় অ্যাজমার মতো, কোনো সময় নিউমোনিয়ার মতো বা কোনো সময় যথেষ্ট বুকে ব্যথা নিয়ে আসতে পারে। তো সেক্ষেত্রে এখানে মেন বিষয়টাই হলো যে আমরা এই কৃমিগুলোকে প্রতিরোধ করব। সেটা ওইভাবে আমাদের খাবারেরগুলা যথার্থভাবে রান্না করব এবং একইভাবে আমরা হাইজিন মেনটেন করব।
খাবারের আগে ভালোমতো সাবান দিয়ে হাত ধুবো এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমরা কৃমির ওষুধ খেয়ে নিব। সেক্ষেত্রে আমাদের পেটও যেরকম নিরাপদ থাকবে, আমাদের ফুসফুসও কিন্তু সেই অর্থে নিরাপদ থাকবে। তো এইখানে একটা বিষয় হলো যে অনেক ক্ষেত্রেই সাধারণ যে আমাদের চিকিৎসকরা রয়েছেন তাদের এটা হয়তো ওনারা এই বিষয়গুলো কম ডিল করেন। তো বক্ষব্যাধি বিশেষজ্ঞদের কাছে আসলে আমরা কিন্তু বিভিন্ন রকম ইতিহাস, এক্স-রে, রক্ত পরীক্ষার মাধ্যমে এই বিষয়গুলো ধরতে পারি এবং সবচেয়ে ভালো কথা আপনি এখান থেকে কিন্তু পুরোপুরি সুস্থতা লাভ করতে পারেন এবং কাশিবিহীন, কফবিহীন সুস্থ জীবনযাপন করতে পারেন। তো আমি বলবো যাদের অনেক ক্ষেত্রেই যাদের অ্যাজমা নিয়ন্ত্রণ হচ্ছে না বা কফ কাশি নিয়ন্ত্রণ হচ্ছে না, তার একটা অংশ এরকম হয়ে থাকতে পারে আপনি হয়তো ফুসফুসের কোনো কৃমি রোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন। তাই অবহেলা না করে এখনই সুনির্দিষ্ট আপনি ব্যবস্থা নিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ইনশাআল্লাহ আবার দেখা হবে।